ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বন্ধুরা, আগামীকাল নীল ষষ্ঠীর পূজার দিন। মায়েরা ভুল করেও করবেন না এই 5টি কাজ। এই কাজগুলি করার ফলে ব্রত অসফল হয়ে যায়, সেই সঙ্গেই সন্তানের অমঙ্গল ঘটে। একই সঙ্গে মাথায় রাখবেন বন্ধুরা, যে এই খাবারগুলো আপনারা এই দিনে ভুলেও খাবেন না, নইলে নতুন বছরে কিন্তু বন্ধুরা বিভিন্ন সমস্যা, অর্থকষ্ট এবং বাধা বিঘ্নের মধ্যে আমাদের ভুগতে হয়। কারণ বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেবের আর এক পুজো হচ্ছে এই নীলের পুজো। কারণ দেবাদিদেব মহাদেবের আর এক নাম নীলকণ্ঠ, আর মা ষষ্ঠী হচ্ছেন মা দুর্গারই আর এক নাম বা আর এক রূপ। তাই এই দিনে বন্ধুরা আমাদের বাড়ির মা বোনেরা সন্তানের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধির জন্য, সন্তান প্রাপ্তির জন্য, দুর্ভাগ্য দরিদ্রতা কাটানোর জন্য এই নীল ষষ্ঠী ব্রত পালন করেন। শাস্ত্রই বলছে যে এই দিনে যদি কোনো নারী নিষ্ঠা ভক্তি মনে এই ব্রত পালন করেন, তাহলে সেই বাড়িতে স্বয়ং মহামায়ার কৃপা সারা বছর বিরাজ করে। তাই এই দিনে বন্ধুরা আপনারা এই ভুলগুলো একদমই করবেন না, এবং এই খাবারটিও কিন্তু আপনারা এই সময় ভুলেও মুখে দেবেন না। এছাড়াও এই নীল ষষ্ঠীর মহাযোগে যারা এই দিনে সামান্য এই ফুলটি পায়, তারাই নতুন বছরে হয় ধনবান এবং ভাগ্যশালী। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন, এবং ভিডিওটিতে আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, এই চৈত্র মাসের গুরুত্ব অনেক অনেক বেশি, কারণ এই মাসেই রয়েছে বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, রাম নবমী, একাদশী, হনুমান জয়ন্তী, নীলের পুজো ও চড়ক পুজো। এছাড়াও এই চৈত্র সংক্রান্তির পর নতুন বছর আসবে। তাই বন্ধুরা এই সময়ে আমাদের কিছু ভুল একদমই করতে নেই, আর তার মধ্যে একটি হচ্ছে খাদ্য। কারণ বন্ধুরা খাবারের প্রভাব সবার আগে এসে আমাদের শরীর, মন ও পারিবারিক জীবনে পড়ে। তাই খাবারকে আমাদের হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে। শাস্ত্র বলছে যেমন খাবার ভগবানের প্রসাদ হয়, ঠিক তেমনই খাবার আমাদের জীবনে দুর্ভাগ্যকেও ডেকে আনে। তাই চৈত্র মাসে ভুলেও কিন্তু বন্ধুরা আপনারা এই 7টি বাড়িতে একদমই খাবার গ্রহণ করবেন না। এতেই নতুন বছরে আপনারা কিন্তু বিভিন্ন সমস্যা দেখতে পারেন। বন্ধুরা, আমি মানছি যে কলিযুগের ব্যস্ততার মধ্যে এত কিছু নিয়ম মানা সম্ভব নয়, তাই কাজের জন্য আমাদের বিভিন্ন জায়গায় খেতে হয়। কিন্তু এই মাসে বন্ধুরা আপনারা যতটা পারবেন এই নিয়মগুলি মানার চেষ্টা করুন। দেখবেন বন্ধুরা আপনাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি কেমন আবার বৃদ্ধি হয়েছে। বন্ধুরা, 18টি পুরাণের মধ্যেই গরুর পুরাণে ভগবান বলছেন যে এই 7 জন ব্যক্তির বাড়িতে কখনো আমাদের অন্ন গ্রহণ করতে নেই, নইলে দুর্ভাগ্য, রোগ ব্যাধি ও দারিদ্রতা আমাদের পেছন ছাড়ে না। কারণ বন্ধুরা আমাদের এই শরীর হচ্ছে খাদ্য শরীর, তাই সরাসরি খাবারের প্রভাব এসে আমাদের এই শরীরে ও আমাদের মনে পড়ে। তাই গরুর পুরাণ অনুসারে যে এই 7 জন ব্যক্তির বাড়িতে আমরা যদি কখনো খাবার খাই, তাহলে এই নরক যন্ত্রণার মতো দুর্ভাগ্য আমাদের জীবনে এসে পড়ে। হ্যাঁ বন্ধুরা, নরক যন্ত্রণা আমাদের ভোগ করতে হবে। তাই কোন সেই 7 জন ব্যক্তি, চলুন আমরা জেনে নিই। তবে তার আগে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন। তাহলে নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। বন্ধুরা, নাম্বার 1, বন্ধুরা আমি সবার প্রথমেই যার কথা বলবো তা হলো যারা কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক কিংবা টুকটাক করে, এমন বাড়িতে কিন্তু আপনারা ভুল করেও খাদ্য গ্রহণ করবেন না। এমনকি প্রসাদও যদি তারা দেয়, তাহলে সেই প্রসাদও কিন্তু আপনারা খাবেন না, যদি সেই পুজোতে আপনারা নিজেরা না যান বা নিজের চোখে না দেখেন। নাম্বার 2, বন্ধুরা যে বাড়িতে কোনো রিসেন্টলি অল্প বয়স্ক কোনো মানুষের অকাল মৃত্যু হয়ে গেছে, বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু আপনারা
এই সময়ে খাবেন না। বিশেষ করে যারা মহিলারা রয়েছেন বা যারা অসুস্থ রয়েছেন, এবং যদি বন্ধুরা আপনারা পারেন তাহলে এই সময়ে অবশ্যই তাদের কিছু সাহায্য করুন, কারণ সেই সময়ে তাদের বাড়ির লোকে মনোবল খুবই দরকার। নাম্বার 3, চরিত্রহীন মহিলাদের বাড়িতে। বন্ধুরা, গরুর পুরাণ অনুসার যে সকল স্ত্রীরা নিজের ইচ্ছা এমন অধর্মযুক্ত কাজ করে, এমন বাড়িতেও কিন্তু বন্ধুরা ভুলেও কোনো খাবার খেতে নেই। কারণ বন্ধুরা, এমন বাড়িতে খাবার খেলে মানুষের মন দূষিত হয়ে যায়, ফলে মানুষের এতে পুণ্য ক্ষয় হয় এবং সৌভাগ্যের নাশ হয়। নাম্বার 4, যারা অন্যকে ঠকিয়ে টাকা অর্জন করে। বন্ধুরা, যে টাকা অন্যের চোখের জলের বিনিময়ে রোজগার হয়, সেই টাকা কখনো মানুষকে শান্তি দেয় না। তাকে এক না একদিন তার পরিবার কিংবা তার সন্তানের কাছ থেকে দুঃখ ভোগ করতে হবে। তাই এই বাড়িতে বন্ধুরা অন্যের মধ্যে অন্যের চোখের জল অভিশাপ রয়েছে। তাই এমন অন্ন খেয়ে মানুষের অভিশাপ দুর্ভাগ্যকে আমাদের জীবনে ডেকে আনে। নাম্বার 5, বন্ধুরা, যে সকল ব্যক্তিরা অন্যের নিন্দা করে, এমন বাড়িতেও কিন্তু আপনারা ভুলেও খাবার খাবেন না। কারণ বন্ধুরা, নিন্দা হচ্ছে এমন একটি জিনিস যা মানুষের সৌভাগ্য নষ্ট করে দেয়, ফলে এমন বাড়িতে খেলে মানুষের পুণ্য নষ্ট হয়ে যায় এবং সৌভাগ্যের নাশ হয়। নাম্বার 6, বন্ধুরা, যারা সদা সর্বদাই অন্যকে হিংসা করে, যারা সহজেই রেগে যায়, বড় ছোটর জ্ঞান রাখে না, অন্যকে ছোট বড় কথা বলে দেয়, এমন মানুষের বাড়িতেও কিন্তু বন্ধুরা আপনারা ভুল করেও খাবেন না। কারণ বন্ধুরা, যেমন পরিবেশ, যেমন সংকল্প নিয়ে আমরা খাবার খাই, ঠিক তেমনই আমাদের শরীর, মন ও অরা তৈরি হয়। তাই এর জন্য দেখবেন, যখন আমরা কোনো মন্দিরে প্রসাদ খাই, তখন আমাদের মন, প্রাণ, আত্মা সব যেন পবিত্র হয়ে যায়। আর যখন আমরা কোনো শ্রাদ্ধ বাড়িতে খাই, তখন আমাদের মন, প্রাণ কেমন যেন ভার ভার হয়ে যায়। নাম্বার 7, বন্ধুরা, যাদের মধ্যে করুণা নেই, দয়া নেই, মায়া নেই, পশুর মতো আচরণ করে, অপরাধী, এমন ব্যক্তির বাড়িতেও কখনোই আপনারা খাবেন না। তাই বন্ধুরা, এই ভুলগুলি আপনারা না তো এই মাসে করবেন, না তো এমন বাড়িতে আপনারা খাবার খাবেন। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে প্রায় শিবলিঙ্গ রয়েছে। তাই এই দিনে বন্ধুরা আপনারা সবার আগে বাড়ির শিবলিঙ্গকে পুজো আরাধনা করে তবেই আপনারা কোনো মন্দিরে বাবার পুজো দেবেন। এবং এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু শিবলিঙ্গের সাথে মহাদেব ও মাতা পার্বতী ও তাদের সন্তানদের সমেত যদি এমন কোনো ছবি পুজো দিতে একদম ভুলবেন না। কারণ বন্ধুরা, এই দিনে ভগবান শিবের সাথে মা ষষ্ঠীর পুজো করলে দুর্ভাগ্য কাটে এবং সৌভাগ্যের উদয় হয়, পরিবার থেকে বাধা বিঘ্নের নাশ হয় এবং মনোবাসনা, মনস্কামনা অবশ্যই পূর্ণ হয়। কিন্তু এই দিনে বন্ধুরা আপনারা ভুলেও শিবলিঙ্গে একদমই তুলসী পত্র দেবেন না। এতেই সৌভাগ্যের জায়গায় চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য নেমে আসে। তাই এই দিনে বন্ধুরা আপনারা মহাদেবের প্রিয় ফল, প্রিয় ফুল এবং বেলপত্র দিয়ে ভগবানের অবশ্যই পুজো দিন। কিন্তু শিবলিঙ্গে আপনারা সিঁদুর, হলুদ, নারকেল জল, কেতকীয় কুণ্ড ফুল ভুলেও শিবলিঙ্গে নিবেদন করবেন না। এবং শিব পুজোয় আপনারা শঙ্খ বাজাবেন না, শিব পুজোয় আপনারা করতাল বাজাবেন না এবং ভাঙা চাল আপনারা শিব পুজোয় নিবেদন করবেন না। এবং ভগবান শিবের পুজোয় আপনারা সোনা, রূপো, পিতল, কাঁসা বা অষ্টধাতুর নির্মিত পাত্রে ব্যবহার করবেন। কিন্তু লোহা, স্টিল কিংবা অ্যালুমিনিয়ামের পাত্র ভুলেও আপনারা ব্যবহার করবেন না। নাম্বার 2, বন্ধুরা এই দিনে আপনারা ভুল করেও কোন রকমের আমিষ খাবার খাবেন না। কারণ বন্ধুরা, আমিষ খাবার খেতে গেলে কোনো জীব হত্যা করতে হয়। আর এই শুভ দিনে বন্ধুরা এমন কার্য থেকে আপনারা অবশ্যই বিরত থাকুন। এই দিনে ভুলেও আপনারা কারোর মনে দুঃখ দেবেন না। বিশেষ করে যারা এই দিনে ব্রত রাখছেন, তাদের মনে কিন্তু ভুলেও দুঃখ দিয়ে আপনারা কথা বলবেন না। কোন রকমের অশ্লীল আচরণ একদমই করবেন না। এই দিনে কোন রকমের ছল চাতুরি বন্ধুরা নতুন বছরে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য দারিদ্রতা নিয়ে আসবে।
তাই এই দিনে বন্ধুরা এই ভুলগুলি একদমই করবেন না। নাম্বার 4, বন্ধুরা মনে করা হয় যে পুজো তখনই সম্পূর্ণ হয় যখন পুজোর পর পরিক্রমা করা হয়, কিন্তু শিবলিঙ্গে বন্ধুরা শুধু অর্ধেক পরিক্রমা করতে হয়। মানে জল ধারা যেখান থেকে নির্গত হচ্ছে তা কখনো ডিঙাতে নেই, এবং ভগবান শিবকে দেওয়া প্রসাদ কখনো শিবলিঙ্গের ওপরে রাখতে নেই। প্রসাদটি আপনারা কোনো পাত্রে রেখে ভগবানের পায়ের কাছে তা রেখে দিন, কিন্তু ভুলেও আপনারা শিবলিঙ্গের ওপর ভগবানকে প্রসাদ নিবেদন করবেন না। বন্ধুরা এই দিনে আপনারা যদি ভগবান শিবের প্রিয় ফুলগুলির মধ্যে যে কোনো একটি ফুল যদি নিবেদন করতে পারেন, তাহলে নতুন বছরে আপনাদের মনোবাসনা মনস্কামনা সুনিশ্চিতভাবে পূর্ণ হবেই হবে। হ্যাঁ বন্ধুরা, আর এই পছন্দের ফুলগুলির মধ্যে এই গোলাপ অন্যতম। তাই যদি বন্ধুরা আপনারা এই দিনে ভগবান শিবের নামে বা ভগবান শিবকে যদি আপনারা এই গোলাপ ফুল অর্পণ করতে পারেন, তাহলে বন্ধুরা আপনাদের প্রেম সম্বন্ধ ও ধন সম্পত্তিতে বন্ধুরা আপনারা সফলতা প্রাপ্ত করবেন। এছাড়াও বন্ধুরা আপনারা যদি এই দিনে শিবজিকে এই ফুল অর্পণ করতে পারি, তাহলে বন্ধুরা আমরা সুস্থ শরীর ও অভিশাপ থেকেও আমরা মুক্তি পেয়ে যাই। নাম্বার 2, বেল ফুল। বন্ধুরা এই দিনে ভগবান শিবকে বেল ফুল অর্পণ করলে যে মনস্কামনা মনোবাসনা কিছুতেই পূর্ণ হচ্ছে না, তা ভগবান শিবের কৃপায় খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায়, এবং জীবন থেকে নানান রকমের বাধা বিপত্তি এতে নাশ হয়। নাম্বার 3, বন্ধুরা যদি আপনাদের জীবনে বিভিন্ন রকমের বাধা বিপত্তি লেগেই রয়েছে, কোনো কাজেতেই আপনারা সফলতা প্রাপ্ত করতে পারছেন না, তাহলে বন্ধুরা আপনারা এই দিনে শিবলিঙ্গে চামেলি ফুল যদি অর্পণ করতে পারেন, তাহলে বন্ধুরা এই সমস্যা থেকে আপনারা সুনিশ্চিতভাবে মুক্তি পেয়ে যাবেন। নাম্বার 4, ধুতুরা ফুল। বন্ধুরা শিব পুরাণ অনুসার ধুতুরা ফুল ও ধুতুরা ফল ভগবান শিবের অত্যন্তই প্রিয়। তাই এই ফুল ও ফল ছাড়া ভগবান শিবের পুজোই অসম্পূর্ণ। তাই যদি বন্ধুরা আপনারা এই দিন যে মনোবাসনা মনস্কামনা নিয়ে এই ফুলগুলির মধ্যে যে কোনো একটি ফুল অর্পণ করবে, তাহলে ভগবান শিবের আশীর্বাদে সেই মনোবাসনা মনস্কামনা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে। তাই বন্ধুরা এই মাসকে মনোবাসনা পূর্ণের মাসও বলা হয়। নাম্বার 5, আকন্দ ফুল। বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র অনুসার এই আকন্দ ফুল ভগবান শিবের খুবই প্রিয়। এছাড়াও নীলকণ্ঠ, জবা, পদ্ম ও নীলকমল ভগবান শিবের খুবই প্রিয়। কিন্তু বন্ধুরা আপনারা কেতকী ও কেওড়া ফুল শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না। এইবার আসবো বন্ধুরা এই নীলষষ্ঠী ব্রত আপনারা কিভাবে পালন করবেন সেই প্রসঙ্গে। বন্ধুরা নীলষষ্ঠীর ব্রত কথায় মা ষষ্ঠী নিজেই বলেছেন কিভাবে আপনি এই ব্রত পালন করবেন। বন্ধুরা খুবই সহজ সরলভাবে আপনি এই ব্রত পালন করতে পারেন। আপনি শিব মন্দিরে গিয়েও এই ব্রত পালন করতে পারেন, আবার নিজের বাড়িতে বসেও আপনি এই নীলষষ্ঠী ব্রত পালন করতে পারেন। যারা এই নীলষষ্ঠী ব্রত রাখতে চাইছেন, তারা ব্রতের আগের দিন রাত্রেবেলায় অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। হ্যাঁ বন্ধুরা, সমস্ত ব্রতের পূর্বে এই বিষয়টি করা প্রয়োজন। তাই ভুল করেও ব্রতের আগের দিন রাত্রেবেলা আমিষ খাবার খাবেন না, এবং ব্রতের দিন সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এবং সকাল সকালে স্নান পর্ব সেরে নেবেন। স্নান পর্ব সারার পর নীলষষ্ঠীর পূজার জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে নেবেন। তবে একটি বিষয় সদা সর্বদাই মাথায় রাখবেন যে ভগবান শিব খুব অল্পতেই সন্তুষ্ট হন, তাই তার নাম আশুতোষ। তাই বাহ্যিক আড়ম্বর নয়, আপনার অন্তরের ভক্তি এবং আপনার নিষ্ঠাই কিন্তু সব থেকে বড় বিষয়। তাই যা আপনি ভগবান শিবকে অর্পণ করবেন তা নিষ্ঠা ও ভক্তি সহকারে অর্পণ করবেন। বন্ধুরা নীলষষ্ঠীর পূজায় যেসব উপকরণগুলি অতি অবশ্যই প্রয়োজন তা হলো ফুল, ফল এবং বেলপাতা। ফুলের মধ্যে ভগবান শিবের পছন্দের একটি ফুলের মালা আপনি তাকে অর্পণ করতে পারেন, আর তা হলো আকন্দ ফুল বা কলকে ফুল বা ধুতরা ফুল বা চাঁপা ফুল অথবা নীলকণ্ঠ।
আর মা ষষ্ঠীর উদ্দেশ্যে পারলে একটি লাল ফুল সংগ্রহ করবেন। একই সঙ্গে সংগ্রহ করবেন 5 প্রকার ফল, যার মধ্যে বেল এবং বোঁটাযুক্ত কাঁচা আম থাকলে সব থেকে ভালো। আর এই সময়ে এই দুটি ফল আপনি খুব সহজেই পেয়ে যাবেন এবং তারই সঙ্গে আরও 3টি আপনার পছন্দের ফল নিবেদন করবেন এবং তারই সঙ্গে অবশ্যই যেটা প্রয়োজন আর তা হলো বেলপাতা, যা না হলে এই পূজা কখনোই সম্পূর্ণ হবে না। বন্ধুরা, এর সঙ্গে প্রয়োজন গঙ্গা জল, সামান্য কাঁচা দুধ, মধু, ডাবের জল এবং সামান্য ঘি, যা শিবলিঙ্গে অর্পণ করা হয়, এবং মা ষষ্ঠীর জন্য একটি সিঁদুরের পাতা এবং তারই সঙ্গে ধূপ, দীপ এবং আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য। বন্ধুরা, এই ব্রত যারা রাখতে চান তাদের কিন্তু সমগ্র দিনই উপবাস থাকতে হয়। বন্ধুরা, মা ষষ্ঠী নিজেই বলেছেন যে সমস্ত দিন উপোস করে সন্ধ্যার সময়ে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবেই জল পান করবে। তাই আপনি যদি সমস্ত দিন উপোস থাকতে পারেন তাহলেই আপনি এই ব্রত পালন করুন। আর একান্তই যদি কোনো কারণে আপনি নির্জলা উপবাস না রাখতে পারেন তাহলে ভগবানের কাছে এর জন্য ক্ষমা চেয়ে আপনি ডাবের জল, দুধ বা ফল খেতে পারেন। বন্ধুরা, একটি বিষয় সদা সর্বদাই মাথায় রাখবেন যে সন্ধ্যার সময়ে কিন্তু আপনাকে পুজো প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। ওম নমঃ শিবায় এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে আপনি এক একটি দ্রব্য বাবার উদ্দেশ্যে অর্পণ করবেন। বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে সমস্ত উপকরণ অর্পণ করার পর মা ষষ্ঠী বা মা দুর্গার উদ্দেশ্যে একটি লাল ফুল ও সিঁদুরের পাতা নিবেদন করবেন। বন্ধুরা, পূজা শেষ হয়ে যাবার পর ভগবানের উদ্দেশ্যে আপনি যে উদ্দেশ্য নিয়ে পূজা করেছেন তা প্রার্থনা করবেন এবং প্রার্থনার পর অবশ্যই চেষ্টা করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি 108 বার জপ করতে। জপ করতে যদি অসুবিধা হয় তাহলে আপনি শ্রবণও করতে পারেন, তবে 108 বার কিন্তু ওম নমঃ শিবায় এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন। আর হ্যাঁ, যে বিষয়টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তা হল দেবাদিদেব মহাদেবের সামনে অতি অবশ্যই একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। কারণ মা ষষ্ঠী নিজেই বলেছেন, ভক্তি ও নিষ্ঠা সহকারে যারা এই নীল ষষ্ঠী ব্রত পালন করে তাদের পরিবার ও সন্তান সন্ততিরা সদা সর্বদাই সুস্থ ও নিরোগ থাকে। ঠিক তেমনি এই খাবারগুলি ভুল করেও মুখে তুলবেন না, কারণ এতে দেবাদিদেব মহাদেব অত্যন্ত রুষ্ট হবেন। ঠিক তেমনি আপনার গৃহদেবতাও অত্যন্ত অসন্তুষ্ট হবেন। তার ফলে জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর দারিদ্রতা ও অর্থ সমস্যা। বন্ধুরা, একের পর এক সমস্যা যেমন আপনাদের জীবনে নেমে আসবে, ঠিক তেমনি আপনার জীবনে দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, এমনকি রোগ ব্যাধিও নিত্য সঙ্গী হয়ে উঠবে। এক কথায় বলতে গেলে আপনার জীবন নরক যন্ত্রণার সমান হয়ে উঠবে। তাই বন্ধুরা, আপনারা নীল ষষ্ঠীর পূজার দিন এই খাবারগুলি বা এই সবজিগুলি যদি বাড়ির মধ্যে প্রবেশ করান তাহলে বাড়ির প্রত্যেকটি সদস্যদের মধ্যে ঝগড়া, কলহ, অশান্তি লেগেই থাকবে। এক কথায় আপনার বাস্তু নষ্ট হয়ে যাবে এবং সেই সঙ্গে আপনার সংসারে অভাব লেগেই থাকবে। অন্ন, বস্ত্র, বাসস্থানের এবং অর্থের অভাব আপনার জীবনে নিত্য সঙ্গী হয়ে থাকবে। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাড়িতে শিবলিঙ্গ থাকুক বা না থাকুক, ভুল করেও এই জিনিসগুলি নীল ষষ্ঠীর পূজার দিন বাড়িতে আনবেনও না, খাবেনও না। 90% মানুষ এই একটি ভুলের জন্য দেবাদিদেব মহাদেবের কৃপা লাভ করতে পারে না।
চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি দেবাদিদেব মহাদেবের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকে, যদি আপনারা চান দেবাদিদেব মহাদেবের আশীর্বাদের হাত আপনার পরিবারের মাথার ওপরে থাকুক, তাহলে ওম নমঃ শিবায় হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি অটুট রাখার জন্য আমরা প্রত্যেকেই বাড়ির মধ্যে একটি ছোট্ট শিবলিঙ্গ স্থাপন করে থাকি। আর যদি আপনার বাড়িতে এখনো পর্যন্ত শিবলিঙ্গ না থেকে থাকে, তাহলে অতি অবশ্যই বাড়ির বাস্তু দোষ দূর করার জন্য এবং পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি অটুট রাখার জন্য আপনি আজই শিবলিঙ্গের প্রতিষ্ঠা করুন। আর আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা থাকে, তাহলে আপনাকে কিছু নিয়ম কানুন রীতিনীতি মেনে চলা অবশ্যই দরকার। এর ফলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ক্রমশ উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং সাথে থাকবে স্বয়ং দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপাদৃষ্টি। তাই বন্ধুরা, সে কারণে নীলষষ্ঠীর পূজার দিন এই কয়েকটি খাবার যেমন খাবেন না, ঠিক তেমনি আপনার সংসারেও এই খাবারগুলি প্রবেশ করাবেন না। এর ফলে আপনার সংসারের প্রত্যেকটি সদস্যের অমঙ্গল যেমন হতে পারে, ঠিক তেমনি আপনার সংসারে দেখা দিতে পারে অন্নবস্ত্র এবং অর্থের অভাব। তাই ভুল করেও এই খাবারগুলি গৃহের মধ্যে রান্না করবেন না, খাবেন না নিজের সংসারের উন্নতি করতে। আর যে জিনিসগুলি আপনারা খাবেন না, তার মধ্যে সবার প্রথমেই হলো দুধ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, কাঁচা দুধ। যেহেতু এই দিন আমরা শিবলিঙ্গে কাঁচা দুধ ঢেলে পূজা করে থাকি, তাই কাঁচা দুধ ভুল করেও মুখে তুলবেন না। আর যদি আপনারা এই দিন কাঁচা দুধ পান করেন, তাহলে আপনি জানবেন যে আপনি নিজের বিপদ নিজেই ডেকে আনছেন। এরপর দ্বিতীয় যে জিনিসটি আপনারা খাবেন না, সেটি হলো আমিষ খাবার। হ্যাঁ বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেতে নিজেকে একটু সংযত করে আমিষ খাবার খাওয়া থেকে নিজেদের বিরত রাখুন। যদি আপনারা এমনটি করতে পারেন, তাহলে আপনার সকল মনস্কামনা সুনিশ্চিতভাবে পূরণ হয়ে যাবে। এরপর তৃতীয়ত যে খাবারটির কথা বলবো, তা হলো কোনো লাল রঙের খাবার এই নীলষষ্ঠীর পূজার দিন আপনারা খাবেন না, যেমন মসুর ডাল, লাল লঙ্কা, লাল শাক ইত্যাদি। কারণ শাস্ত্রে এমনটাই উল্লেখ করা আছে যে লাল রঙের কোনো খাবার এই দিন না খাওয়াই উচিত। কারণ দেবাদিদেব মহাদেবের অপছন্দের তালিকায় রয়েছে এই জিনিসগুলি। তাই এই ধরনের জিনিসগুলি আপনারা ভুল করেও বাড়িতে যেমন আনবেন না, ঠিক তেমনি আপনারা খাবেন না। এছাড়াও যে জিনিসগুলি আপনারা খাওয়া থেকে নিজেদেরকে এড়িয়ে চলবেন, তার মধ্যে অন্যতম হলো যে কোনো প্রকার শাকসবজি এবং বেগুন। হ্যাঁ বন্ধুরা, এগুলি যতটা সম্ভব ততটা কম খাবেন, ততটাই আপনার মঙ্গল। তাই নীলষষ্ঠীর পূজার দিন সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন এবং স্নান করার পর বিশেষ একটি মন্ত্র জপ করবেন। যে মন্ত্র সম্পর্কে একটি স্বতন্ত্র ভিডিও ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়েছে, যা আপনাদের প্রয়োজন বোধ হলে আপনারা দেখে নিতে পারেন। যাই হোক বন্ধুরা, আপনারা এই দিন আপনাদের সামর্থ্য মতো নৈবেদ্য নিবেদন করে আপনি যদি দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করতে পারেন, তাহলে আপনি স্বয়ং দেবাদিদেব মহাদেবের কৃপা ধন্য লাভ করবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট। তাই আপনারা যদি এই সমস্ত কাজগুলি না করতে পারেন, তাহলে অন্তত পক্ষে একটি ত্রিপত্রযুক্ত বেলপাতা এবং সামান্য একটুখানি গঙ্গা জল শিবলিঙ্গে অতি অবশ্যই নিবেদন করুন। আর আপনাদের পক্ষে যদি সম্ভব হয়, তাহলে আকন্দ ফুল, কল্কে ফুল এবং অপরাজিতা ফুল অবশ্যই দেবাদিদেব মহাদেবকে নিবেদন করবেন। এর ফলে আপনার সকল দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি, দারিদ্রতা খুব সহজেই দূর হয়ে যাবে। এবং তার পূজা করার সময় যে মন্ত্রটি পাঠ করবেন, সেটি হলো ওম নমঃ শিবায়। এই মন্ত্রটি অন্ততপক্ষে 3 বার জপ করবেন।
বন্ধুরা, এই মন্ত্রটি আপনি যেমন প্রতিদিন সকালে পাঠ করতে পারেন, ঠিক তেমনি প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেবার সময়ে আপনারা এই মন্ত্রটিও পাঠ করতে পারেন। বন্ধুরা, এইভাবে আপনারা যদি প্রত্যেকটা দিন দেবাদিদেব মহাদেবের এই মন্ত্র জপ করতে পারেন, তাহলে আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, ঐশ্বর্যে ভরপুর হয়ে উঠবে। যাই হোক বন্ধুরা, নীল ষষ্ঠীর পূজার দিন আপনারা যদি এই কয়েকটি বিষয় মেনে চলতে পারেন, তাহলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাওয়া থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। সেই সঙ্গে এই দেবাদিদেব মহাদেবের পাশাপাশি আপনার গৃহদেবতাও সন্তুষ্ট হবেন যদি নীল ষষ্ঠীর পূজার দিন এই খাবারগুলি বাড়ির মধ্যে প্রবেশ না করান। এর ফলে আপনার জীবনে কোনো আর্থিক কষ্ট থাকবে না। ঠিক তেমনই দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনার জীবনে এতটাই আয় উন্নতি হবে যে আপনাকে আর কখনোই পেছন ফিরে তাকাতে হবে না। এক কথায় বলা যেতে পারে, আপনার সৌভাগ্যের দরজা খুলে যাবে।